এই প্রজেক্টটিতে আমরা লক্ষ্য করছি যে একটি লাইটিং একদিক থেকে আরেক দিকে সরে যাচ্ছে। তো এই কিফ্রেম বাই কিফ্রেম অ্যানিমেশনের সাহায্যে আমরা এই প্রজেক্টটি এখন করব। তো এটি করার জন্য আমরা আমাদের এই সার্কেলটি ওভাল টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব। আমরা এই গ্রেডিয়েন্টটি দিয়ে দিলাম এবং শিফট চেপে আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট আমরা সার্কেল আমরা তৈরি করলাম। এরপরে ঠিক এই কপি করে আমরা এই গ্রেডিয়েন্টটি এভাবে আমরা পেস্ট করে করে আমরা বেশ কিছু গ্রেডিয়েন্ট আমরা এখানে সেট করলাম। এবার আমাদের এই গ্রেডিয়েন্ট এভাবে কপি করে কপি পেস্টের মাধ্যমে এভাবে সাজানোর পরে আমরা যে কাজটি করব যে আমরা 10 নম্বর পর্যন্ত একটি কিফ্রেম নিব। এরপরে নতুন একটি লেয়ার আমরা ক্রিয়েট করব আলাদা লেয়ারে আমরা ঠিক সেম এই সার্কেলটি এখান থেকে কপি করে আমরা এই দ্বিতীয় লেয়ারে এনে আমরা এটিকে পেস্ট করে দিব কন্ট্রোল ভি চেপে। তো পেস্ট হলো। আমরা পেস্ট করে ঠিক এই সিম্বলটির এই সার্কেলটির উপর আমরা এটি বসাবো এবং এটির কালার আমরা চেঞ্জ করে গ্রেডিয়েন্টটি চেঞ্জ করে আমরা এরকম এই লাল গ্রেডিয়েন্টটি দিতে পারি। ঠিক এবার আমরা কিবোর্ড থেকে F6 চাপলে একটি কিফ্রেম অটো হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট এই সার্কেলটিকে যদি শিফট চেপে আমরা এই দ্বিতীয় সার্কেলের উপর এনে ছেড়ে দেই, এরপর আবার পুনরায় আমরা কিবোর্ড থেকে F6 চাপবো এবং একইভাবে আমরা এই সার্কেলটিকে তৃতীয় সার্কেলে আমরা নিয়ে এনে সেট করব এবং পুনরায় F6 চাপবো কিফ্রেম আনার জন্য এবং একইভাবে আমরা এই সার্কেলটিকে পরবর্তী সার্কেলের উপরে আমরা ছেড়ে দেব। এভাবে ফ্রেম বাই ফ্রেম আমরা এটিকে সাজিয়ে ফেলবো। ফ্রেম বাই ফ্রেম সাজানোর পরে আমাদের বাড়তি যে অংশটুকু রয়েছে এটুকু আমরা এভাবে সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে রিমুভ ফ্রেম কমান্ডের সাহায্যে মুছে ফেলবো। এখন দেখুন আমরা যদি এটিকে কন্ট্রোল এন্টার দিয়ে টেস্ট করি তাহলে আমাদের এই তৈরি করা অ্যানিমেশনটি আমরা দেখতে পাবো। আমরা লক্ষ্য করছি যে লাইটিংটিকে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। তো এভাবে আমরা কিফ্রেম বাই কিফ্রেম অ্যানিমেশন আমরা তৈরি করতে পারবো।